নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সলভ করে দেখাবো তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের সেকেন্ড এক্সাম গণিত 12 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলটির প্রশ্নোত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চিত্রটির নাম লেখো। এই চিত্রটির নাম হলো ত্রিভুজ। তারপরে আছে শূন্যস্থান, একটা বক্স করা আছে, ভাগ 8 সমান 25। 8 আর 25কে গুণ করলে যত হবে সেটা এই শূন্যস্থানে বসবে। 8 আর 25কে গুণ করলে হবে 200, তাহলে হবে 200 ভাগ 8 সমান 25। তারপর আছে 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে। 17কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2। 17কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 5 15, তাহলে 5 আর 2 7, তাহলে কত হচ্ছে ভাগশেষ 2। তারপর বলেছে 10 বা 10 যোগ করলে কত হয়। 10 বা 10 যোগ করলে হয় 100। 18টি জুতো সমান কত জোড়া জুতো। 18টি জুতো সমান 9 জোড়া জুতো। কারণ আমরা জানি 1 জোড়া সমান 2, তাহলে 9 দুগুণে 18, তাহলে হয়ে যাবে 9 জোড়া জুতো। একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কত। একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি। 50 থেকে 60-এর মধ্যে জোড় সংখ্যাগুলি লেখো। 50 থেকে 60-এর মধ্যে জোড় সংখ্যাগুলি হলো 52, 54, 56, 58। আমরা কি জানি জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো? তাহলে এই 52, 54, 56, 58 এই সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাগুলি হবে জোড় সংখ্যা। তারপরে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যোগ করো 5 টাকা 50 পয়সা, 20 টাকা 00 পয়সা, 25 টাকা 50 পয়সা। তাহলে এই তিনটেকে যোগ করে পেয়েছি 50 টাকা 100 পয়সা। আমরা জানি কি যে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে 100 পয়সা আছে, তাহলে এই 100 পয়সাটা 1 টাকা হয়ে যাবে, তাহলে এর সাথে 1 টাকা যদি যোগ করা হয় কত হয়ে যাবে 51 টাকা। তারপরে বলেছে গুণ করো 143 5, 5 3 15 5, হাতে রইল 1, 4 5 20 আর 1 21 1, হাতে রইল 2, 5 1 5 আর 2 7, তাহলে এইটা গুণ করে কত হচ্ছে 715। তারপর আছে পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, তাহলে মোট কত টাকা দেওয়া হলো। তাহলে আমরা এই অঙ্কটা করে দেখি। তাহলে দেখো অঙ্কটা করেছি। পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষের কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো। মোট টাকা দেওয়া হলো 135 গুণ 7 সমান 945 টাকা। এটা আমরা অঙ্কটা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে করব। তাহলে প্রথম পদ্ধতিতে কি হবে, 135 টাকা ভাঙতে হবে 100 যোগ 30 আর 5, তাহলে 100-র সাথে আবার 7 গুণ করতে হবে। যেহেতু 7-এর সাথে 135কে গুণ করা হচ্ছে, তাহলে 100-র সাথে 7 গুণ করতে হবে, 30-এর সাথে 7 গুণ করতে হবে, আর 5-এর সাথে 7 গুণ করতে হবে। 100-র সাথে 7 গুণ করে হয়েছে 700, 30-এর সাথে 7 গুণ করে হয়েছে 210, আর 35-এর সাথে 5-এর সাথে 7 গুণ করে হয়েছে 35। তাহলে এবার এই তিনটাকে যোগ করেছে, যোগ করে হয়েছে 945। এবার দ্বিতীয় পদ্ধতিতে কি করতে হবে, দুটোকে গুণ করতে হবে, তাহলে গুণ করে হয়েছে 945। তাহলে দেখো প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি দুটোই মিলে গেল, তাহলে এটা কি হয়ে যাবে 945 টাকা। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 821টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো থাকবে, কতগুলো মাছ বাক্সের বাইরে থাকবে। তাহলে 821টি মাছ 8টি বাক্সে সমান ভাগে রাখতে বলেছে, মানে সমান সংখ্যা। তাহলে এটা আমাদের ভাগ করতে হবে। তাহলে চলো দেখি অঙ্কটা করে দেখা যাক। দেখো অঙ্কটা করেছি। 821-এ 8, 821 ভাজিত 8 ছিল, তাহলে 8 1 8, 2টা নেমেছে, শূন্যকে 1টা নেমেছে। যেহেতু দুটো সংখ্যা একসাথে নামানো যায় না, সেহেতু শূন্য দিতে হবে। শূন্য গায়ে 1টা নামিয়েছি, তাহলে 8 2 16, তাহলে 16-র সাথে 11 এটা বিয়োগ করলে হয়ে যাবে 5। তাহলে প্রতিটি বাক্সে 102টি করে মাছ থাকবে, আর 5টি মাছ বাক্সের বাইরে থাকবে। তারপর বলেছে ভাগ করো 29 ভাগ 3, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লেখো। তাহলে ভাগটা করে দেখি। দেখো এখানে ভাগটা করে দেখেছি। 29 ভাজিতক 3, তাহলে 3 9 27, 7 আর 2 9, তাহলে 2টা ভাগশেষ থেকেছে। তাহলে ভাজ্য কত হবে 29 ভাজক 3, ভাগফল 9 আর ভাগশেষ 2। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।